এসআইআর নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করেছে, এরা নোটবন্দি নিয়ে মানুষকে হয়রানি করেছে, আজকে এরা হয়রানি করবে। আর আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবে, আমরা উন্নয়ন করবো, উন্নয়ন করতে এসেছি। তাই সকল স্তরের মানুষের কাছে বলবো, এই যে এসআইআর করেছে, আগামী 16 তারিখে ভোটার লিস্টে নাম বেরোবে, ভোটার লিস্ট বেরোবে, আপনারা দেখে নেবেন। ভোটার লিস্টে যাদের নাম না থাকবে তাদেরকে নাম আমরা আমাদের ক্যাম্প অফিস থেকে তুলে দেব। যেভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠতে না পেরে বিজেপি নামক সাম্প্রদায়িক দল এবং এক শ্রেণীর এই অঞ্চলে, এই গ্রামে এক শ্রেণীর মানুষ যারা তৃণমূলে খেয়ে বেঁচে পড়ে হয়েছে, আজকে তারা বিজেপিতে গিয়ে এই অঞ্চলে কিছু মানুষের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই আপনারা সজাগ থাকুন। আমরা তৃণমূল কংগ্রেস সজাগ আছি, রনা থেকে শুরু করে তুতুল, মান্টা, ট্যাবলা সবাই সজাগ আছে। আমরা ভোটার লিস্ট বেরোনোর পর আমরা সকলের নাম যাতে ভোটার লিস্টে থাকে তার ব্যবস্থা করেছি। কারণ নাম যদি কাটা যায় আপনারা আমাদের ক্যাম্প অফিসে যোগাযোগ করবেন, আমরা প্রত্যেকের নাম তুলে দেব। বিজেপি চাইছে এক শ্রেণীর মানুষের নাম কেটে দেওয়া, আর আমরা বলেছি আমরা থাকতে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলার কোনো মানুষের নাম বাদ যাবে না, আমরা নাম বাদ দিতে দেব না। এবং এই চাঁদুয়া গ্রামের এক শ্রেণীর মানুষ যারা তৃণমূল থেকে খেয়ে পড়ে বেঁচে আছে, তৃণমূল থেকে সম্পত্তি বানিয়েছে, তারা আজকে গদ্দারি করে বিজেপিতে গেছে। তারা চেষ্টা করছে, যেহেতু চাঁদুয়া গ্রামের মানুষ দুহাত তুলে আমাদেরকে ভোট দিয়েছিল, 24-এর নির্বাচনে, উপনির্বাচনে ভোট দিয়েছিল, তাই তারা চেষ্টা করছে কিছু মানুষের নাম কেটে দেওয়ার জন্য। আমরা কোবরার মতো আটকে আছি, আমরা কোবরির মতো আছি, আমরা সেই নাম বাদ দিতে সঙ্গে থাকুন, আমরা আপনাদের পাশে আছি, এই অঙ্গীকার আজকে করছি। আমাদের পঞ্চায়েত সদস্য পিন্টু ঘোষ আছে, রণজিৎ চ্যাটার্জি আছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। কর্মী এবং নেতৃত্ব, কিন্তু আমরা সকলে খুব আপ্লুত, গর্বিত যে আমরা কথা দিয়ে কথা রাখতে পেরেছি। আমরা নেতৃত্বের কাছে আবেদন করেছিলাম এই রাস্তাঘাট সহজাতে হয়, এই তারই পরিপ্রেক্ষিতে আমাদের चंदुआबासी को खुशी मिल गई, चंदुआबासी को